ধরুন, ভোটের আগের দিন আপনার রাস্তায় কোনো কাজ পড়ল। আপনি বাইক নিয়ে রাস্তায় গেলেন। তো সেক্ষেত্রে পুলিশ আপনাকে আটকে দিল। তার কারণ নির্বাচন কমিশনের নতুন নিয়ম। হ্যাঁ বন্ধুরা, ভোটের দুদিন আগে থেকে বাইক চালানোয় কড়া নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ ভোটের দুদিন আগে থেকে আপনি আগের মতন যখন চাইলেন বাইক নিয়ে বেরিয়ে পড়লেন, তেমনটা কিন্তু আর চলবে না। কিন্তু অনেকেই জানেন না যে এর মধ্যে নির্দিষ্ট কিছু ক্যাটাগরি রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনি ভিভিআইপির মতন ছাড় পেতে পারেন। অর্থাৎ এই ক্যাটাগরি, এই শর্তগুলো যদি আপনি পূরণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি বাইক নিয়ে, স্কুটি নিয়ে যেখানে খুশি যেতে পারেন। তো সেক্ষেত্রে কারা কারা পাবেন এই ভিভিআইপির মতন ছাড়, এবং কেনই বা নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিল, সমস্তটাই জানাবো। সেই জন্য বাইক নিয়ে বেরোনোর আগে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, একটি পয়েন্টও মিস করবেন না, অন্যথায় কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। ধরুন আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভোটের দুদিন আগে বাইক চালানোর ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্টভাবে জানানো হয়েছে যে ভোটের দুদিন আগে থেকে কোনো বাইক মিছিল করা যাবে না। নর্মালি আগে কি হতো, ভোটের দুদিন আগে বা ভোটের আগের দিনও বাইক মিছিল হতো। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হতো, ভোটারদের প্রভাবিত করারও চেষ্টা চলতো। যদিও এটা সব ক্ষেত্রে ঠিক নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হতো। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইক কোনোভাবে চালানো যাবে না। অর্থাৎ দিনের বেলায় বাইক চালানোতে কোনো সমস্যা নেই, কিন্তু সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত কোনো রকমে বাইক চালানো যাবে না। ভোটের দিন বাইক চালানোর ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম মানতে হবে। এটা হচ্ছে ভোটের আগের দিন বা তার আগের দিন। কিন্তু ভোটের দিন বাইক চালানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতে হবে। নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে অবশ্যই এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। কমিশনের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে ভোটের দুদিন আগে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাইক চালানো যাবে। এটা হচ্ছে ভোটের দুদিন আগে, ভালো করে শুনবেন। কিন্তু এই সময় বাইকের পিছনে কোনো যাত্রী বসতে পারবেন না। অর্থাৎ ভোটের দুদিন আগে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাইক চালানো যাবে, কিন্তু পেছনে কোনো রাইডার বসতে পারবেন না। ঠিক আছে, পেছনে কোনো রাইডার কেউ বসতে পারবেন না। ভোটের দিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাইক চালানো যাবে, সেক্ষেত্রে আপনি চালাতে পারবেন। তবে শর্ত হচ্ছে ভোট দেওয়ার উদ্দেশ্যে বা জরুরি কোনো কাজে, কোন কোন কাজে সেটা আপনাদের জানাচ্ছি। বাইক নিয়ে বেরোলে তবেই এই ছাড় মিলবে। অর্থাৎ এমনিতে আপনি ঘুরতে গেলেন, ভোট দিলেন, ভোট দেওয়ার পর আপনি এখানে ওখানে ঘুরছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই ছাড়টি পাবেন না। শুধুমাত্র ভোট দেওয়ার পারপাসে আপনি যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনি ছাড় পাবেন। এছাড়া বেশ কিছু ক্ষেত্রে, ইমার্জেন্সি ক্ষেত্রে আপনাকে ছাড় দেওয়া হবে। তবে কমিশনের তরফে জানানো হয়েছে যে জরুরি প্রয়োজনে, যেমন চিকিৎসা হতে পারে, যেমন পারিবারিক কাজ হতে পারে, কিংবা স্কুল শিশুদের নিয়ে যাওয়া বা স্কুল থেকে শিশুদের নিয়ে আসা, এই সমস্ত কাজ যদি আপনাদের থাকে, তাহলে সেক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কোনোভাবে বলবৎ হবে না। সামাজিক অনুষ্ঠানে যাওয়ার জন্য যারা বাইকে সওয়ার হবেন, তাদেরও ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ ধরুন কারোর বিয়ে আছে, কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান রয়েছে, তো সেক্ষেত্রে কেউ যদি বাইক নিয়ে যায়, তাহলে তাকে ছাড় দেওয়া হবে। কমিশন সূত্রের খবর যে র্যাপিডো কিংবা অন্যান্য অ্যাপভিত্তিক পরিষেবার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। অর্থাৎ র্যাপিডো যদি থাকে বা অ্যাপভিত্তিক যদি পরিষেবা থাকে, সেক্ষেত্রে কোনো রকম কিছু হবে না। দেখুন, এর বাইরে কেউ বিধিনিষেধ থেকে ছাড় পেতে যদি চায়, তাহলে স্থানীয় থানার কাছ থেকে তাকে লিখিত অনুমতি নিতে হবে বলে জানিয়েছে কমিশন। এই নিষেধাজ্ঞাগুলো সংবাদপত্র, টিভি, সমাজ মাধ্যমে ব্যাপক প্রচার করার নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, অর্থাৎ সিইও দফতর। অবাধ নির্বাচনের স্বার্থে এই বিধিনিষেধ যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। তাহলে দেখুন, তাহলে কী কী ছাড় হচ্ছে একবার ভালো করে শুনে নিন। প্রথমে বলবো ভোটের দুদিন আগে। দেখুন, এটা প্রথম দফার ক্ষেত্রেও প্রযোজ্য, দ্বিতীয় দফার ক্ষেত্রেও প্রযোজ্য। প্রথম দফা বা দ্বিতীয় দফা, ভোটের দুদিন আগে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইক চালানো পুরোপুরিভাবে নিষিদ্ধ। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইক চালানো নিষিদ্ধ ভোটের দুদিন আগে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মোটর বাইক আপনি চালাতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে কাউকে আপনি পিছনে বসাতে পারবেন না।
জরুরি প্রয়োজন যেমন চিকিৎসা, পারিবারিক কাজ, স্কুলের শিশুদের নিয়ে যাওয়া, স্কুল থেকে শিশুদের নিয়ে আসা, এই সমস্ত কিছুর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। অর্থাৎ সেক্ষেত্রে আপনি আপনার বেবিকে সামনে বসাতে পারেন। যদি চিকিৎসার প্রয়োজনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি কাউকে পিছনে বসাতে পারেন, স্কুটি হলে সামনে নিতে পারে, সেক্ষেত্রে আপনি নিতে পারবেন, কিন্তু অন্যান্য কাজে আপনি পারবেন না। এবার আসছে হচ্ছে ভোটের দিন। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পরিবারের সদস্যদের নিয়ে মোটরবাইক চালানো যাবে। এটা হচ্ছে ভোটের দিন। ভোট দেওয়া বা জরুরি কাজের জন্য এই ছাড় দেওয়া হবে। ভোটের দিন আপনি পরিবারের সদস্যদের নিয়ে মোটরবাইক অথবা স্কুটি করে আপনি যেতে পারবেন, কারণ আপনি ভোট দিতে যাচ্ছেন, আপনি পিছনে কাউকে নিয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে কারোর কোনো সমস্যা নেই, আপনি যেতে পারবেন। কিন্তু সেটা যেন অনলি ফর ভোটিং পারপাস হয়, এমন নয় যে আপনি ঘুরতে যাচ্ছেন বা আপনি কাউকে কোথাও নিয়ে যাচ্ছেন, ঘোরাচ্ছেন, সেটা ভোটের দিন এবার হবে না স্কুটি অথবা মোটর বাইকে। ভোট দেওয়া বা জরুরি কাজের জন্য এই ছাড় দেওয়া হতে পারে। অন্যান্য ছাড় কি বলেছে, অ্যাপ ভিত্তিক অথবা ক্যাব ভিত্তিক যে পরিষেবাগুলো রয়েছে এই সমস্ত কিছুর ক্ষেত্রে এই যে বিধিনিষেধ রয়েছে সেটা বলবৎ হবে না। কেউ বিধিনিষেধ থেকে যদি ছাড় পেতে চায় তাহলে স্থানীয় থানার কাছ থেকে সেই সমস্ত ব্যক্তিকে লিখিতভাবে অনুমতি নিতে হবে, এবং থানার থেকে হয়তো কিছু একটা দিয়ে দেবে, সেটা বাইকের পেছনে সামনে লাগিয়ে নেবেন অথবা স্কুটির সামনে লাগিয়ে নেবেন, তাহলে আপনাকে কেউ ধরবে না। নর্মালি যদি আপনি যদি কোনো সাংবাদিক হয়ে থাকেন অথবা যদি কোনো মানে ইমার্জেন্সি সার্ভিসের যদি আপনি কর্মচারী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো আপনাকে ছাড় দিতেই হবে। সেক্ষেত্রে স্থানীয় পুলিশ বা স্থানীয় থানার থেকে আপনি ছাড় পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।